গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমি আসলে এমন একজন অলস ব্যক্তি যে গত ডিসেম্বরের খাওয়া খাবারের ছবি বা ভিডিও নিয়ে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারটা করেই ফেলি। আজকে করব কালকে করব বলতে বলতে একটা বছরই পার করে দিলাম। তাই জন্য ভাবলাম আজকে আপনাদেরকে সন্ধান দিয়েই দিই যে কোথায় গেলে পাবেন পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার, মজার মজার অবশ্যই খাবার, আর সেটা কোন জায়গায় গেলেই পাবেন সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করে ফেলবো। আজকে আপনাদেরকে শেয়ার করব কক্সবাজারের একটা ফেমাস রেস্টুরেন্টের নাম, যেটা হচ্ছে ফালুং জি। আর এই মজাদার খাবারগুলো কিন্তু রাখাইলরা মেনলি যেগুলো খায় বা ওদের ট্রেডিশনাল খাবার, সেই খাবারগুলো পুরো রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরোটাতেই তাদের নিজেদের যে একটা ঐতিহ্য আছে অথবা একটা কালচার আছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং বেশ সুন্দর ছিল। ভিডিও কোয়ালিটি হয়তো একটুখানি খারাপের জন্য আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না, তবে এখানে সবগুলো অংশই আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই যে একটা নোট লাগানো অংশ ছিল, সেখানে সবাই রিভিউ দিয়ে যায়। আর এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী আছে, ক্রিম থেকে শুরু করে উপটান সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন। আর এত সুন্দর করে সব কিছু সাজানো ছিল যে আমার কাছে মনে হচ্ছিল ওদের ফ্যানগুলো ভিডিও করে নিয়ে আসি। আমরা কিছু ট্রেডিশনাল খাবার অর্ডার করে দিয়েছিলাম, তার মধ্যে ছিল পাহাড়ি মোরগ, চিংড়ির লাক্সু, ছিল চিকেন লাক্সু, বাঁশকরলে তৈরি একটা ভর্তা, ডাল, আর ছিল ঝুড়ি ভর্তি ভাত। তাদের প্রেজেন্টেশনটা ছিল অসাধারণ, খাবারও ছিল খুবই ভালো। কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা হয়তো আমি বলতেই পারবো না। দুই একটা আইটেম আমি মিস করে ফেলেছি কারণ আমি নাম ভুলে গিয়েছি। আর ডেজার্টে ছিল এই মজাদার খাবারটা, যেটার নাম হচ্ছে মুং লাসাং, যেটা হচ্ছে মেনলি তালের গুড়ের রস দিয়ে বিনি চালের পিঠা। আর এটা ছিল একটা মজাদার পাটিসাপটা, সেটা হচ্ছে কালো বিনি চালের পাটিসাপটা পিঠা ছিল, খেতে ছিল অসাধারণ। আর আরেকটা যেটা পানের মতো দেখতে পেয়েছেন সেটা ছিল কলা পাতায় মোড়ানো ভাপা পুলি পিঠা। ডেজার্টের মধ্যে যদি আমি বলি, আমার কাছে পাটিসাপটা পিঠাটা অসাধারণ লেগেছে, খুবই মজা ছিল। আমরা পরে আবার অর্ডার করে খেয়েছি। এই মুংলা সাং যেটা আছে সেটা হচ্ছে মেনলি আমার কাছে মনে হচ্ছে গুড়ের রসের মধ্যেই মুড়ি ডুবের একটা যেরকম হয় বা নারকেল থাকে, অনেকটা চালের সেমাইয়ের মতো ছিল। টেস্ট এতটা খারাপ ছিল না, বাট এতটা ভালো ছিল না আমার কাছে আসলে মনে হয়েছে। এই যে ঝুড়ি ভর্তি খাবারগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। যারা কক্সবাজার যাবেন অবশ্যই এই প্লেসটা একবার হলেও ভিজিট করতে পারেন। খুবই মজার এই খাবারগুলো আপনারা একমাত্র এখানে গেলেই পাবেন। আচ্ছা, তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।